উকিল দিদি, আমাকে কেউ এই বাড়ির বউ মানুক না মানুক, কিন্তু আমি তো জানি আমি এই বাড়ির বউ। আর বড় বউ হিসেবে আমি তোমার বড় যা। আর সেই বড় জায়ের অধিকার থেকে আমি তো তোমাকে বরণ করতেই পারি। তবে আমি তোমাকে বরণ করব শুধুমাত্র একটা শর্তে। যদি তুমি সেই শর্ত মানো তবে। নোলক ওকে বাড়িতে ঢুকতে দিতে চাইছে? কিসের শর্ত? উকিল বাবুকে তোমায় আজই জামিন করিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, তবেই হবে তোমার এ বাড়িতে বরণ। বলো, রাজি আছো কিনা? নোলক করতে চাইছেটা কি? রোহিণীকে বলছে বড়দা ভাইকে ছাড়াতে। কি হলো উকিল দিদি, বলো রাজি আছো কিনা? রাজি? কিসে রাজি? একদমই না। দেখো নোলক, আমি আমার নিজের শ্বশুর বাড়িতে ঢুকতে চাইছি। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আইনত কিন্তু আমি এই বাড়ির বউ। তাই আমি কোনো শর্তই মানব না তোমার। দেখো উকিল দিদি, মেয়েরা যখন প্রথম শ্বশুর বাড়িতে ঢোকে তখন শ্বশুর বাড়ির কিছু নিয়ম থাকে, আর সেই নিয়ম মানাই মানে হচ্ছে শর্ত মানা। এবার আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাই না। তুমি যদি শর্ত মানে তাহলে তো ভালো, আর যদি না মানো তাতেও কোনো আপত্তি নেই। তবে তোমার এই বাড়িতে বরণ হবে না। আর যদি আজ তোমার এই বাড়িতে বরণ না হয় তাহলে তোমারও এই বাড়িতে আর কোনো দিনও ঠাঁই হবে না। এবার এবার পুরোটাই তোমার সিদ্ধান্ত, তুমি কি করতে চাও। হয় এই বাড়ির চৌকাঠ পেরিয়ে এপারে ঢুকবে, না হয় সারা জীবন চৌকাঠের ওপারেই দাঁড়িয়ে থাকবে। এবার তুমি বলো, তুমি একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, তুমি কি চাও। আমি ঢুকবো এই বাড়িতে নোলক। তোমার বা অন্য কারোর কোনো শর্ত না মেনেই ঢুকবো। আচ্ছা তাই বুঝি, বেশ, আমিও দেখি তুমি কেমন করে ঢুকতে পারো এই বাড়িতে। টেনে বের করো এই বাড়ির চৌহদ্দি থেকে। এই বাড়ির চৌহদ্দির আশেপাশেও যেন আমি একে না দেখতে পাই। এত গলার জোর, এত ধমক নোলকের। কি জানো তো রোহিণী, আহত বাঘিনীরা খুব ভয়ঙ্কর হয়। ছোট মামু, তোর বউকে তখন থেকে এত কিছু বলছে, তুই কিচ্ছু বলছিস না কেন বলতো? বলবো তো, নিশ্চয়ই বল। এতদিন চুপ ছিলাম, এবার বল। কি হলো নোলক? কাকে বললে? কাকে বললে আমাকে এই বাড়ির থেকে বের করতে বলো তো? দেখো, একটু পিছনে ঘুরে দেখো, কেউ কিন্তু নড়ছে না নিজের জায়গা থেকে, সবাই কিন্তু পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কেন বলো তো? কারণ কারো সাহস নেই আমাকে এই বাড়ি থেকে বের করার। আর সেটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি এই বাড়ির বউ, আইনত আমি আদি স্ত্রী। সেই জন্যই এই মহান কাজটা আমাকেই করতে হবে। এই আদি, মানেটা কি? তুমি কি ওকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছো নাকি?
হ্যাঁ? খাল কেটে তো তুমি আমাকেই বের করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আদি, তুমি কিন্তু ভুল করছো। তুমি আমার ভালোবাসাকে আমার দুর্বলতা ভেবে নিয়েছিলে, তাই না? আজ আমি তোমায় প্রমাণ দেব আমি কতটা দুর্বল আর প্রয়োজনে কতটা কঠিন হতে পারি। কি করছো কি আদি? ছাড়ো, হাত ছাড়ো। আদি, আদি যেটা করছো তার ফল কিন্তু ভালো হবে না। আগে আমি কর্ম করি, ফলের কথা নয় পরে ভাববো। আর রোহিণী কি করতে পারে আর কতটা নিচে নামতে পারে তা আমার খুব ভালো করে জানা আছে। তাই আমি চাই না যে ওর ছায়া ওই বাড়িতে পড়ুক। আদি, 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 ছেড়ে দাও। আদি, ওর লেগে যাবে। আদি, আদি, ওকে ছেড়ে দাও। আদি, আদি। ওর লেগেছে তো না? তখন থেকে বলছিলাম ছেড়ে দাও, ছেড়ে দাও। দিলাম তো ছেলে, এবার নিয়ে যান আপনার মেয়েকে এখান থেকে। তোমারও কি খুব ইচ্ছা হয়েছে আদি তোমার দা ভাইয়ের মতো লকআপে যাওয়ার? চিরটা কাল দা ভাইয়ের ছায়ে বড় হয়েছি। আজ তুমি আমাকে সেই ছায়া থেকে তুলে সরিয়ে দিয়েছ। কিসব ভয় দেখাচ্ছে? হ্যাঁ, লক আপ। যাও যাও, গিয়ে পুলিশকে বলো যাও। কি করবে তুমি? তোদের একটা অনুরোধ করো, আমাকে জানো এক লকআপে রাখে দা ভাইয়ের সাথে। এটুকু তো করতেই পারবে, তাই না? তোমাকে বিশ্বাস করার প্রতিদানে এটুকু তো তুমি করতেই পারবে রোহিণী। তোমার কাছে দুটো অপশন আছে, দুটো। হয় তুমি দা ভাইকে আমার কাছে ফিরিয়ে আনো, না আমাকে দা ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। শুধু আমি না, এই বাড়ির প্রত্যেকটা মানুষ দা ভাইকে কতটা ভালোবাসে তুমি জানো? আর সেই মানুষটাকে তুমি এত কষ্ট দিচ্ছ, আর তারপরে তুমি এই বাড়ির বউ হবার অধিকার ফলাচ্ছ সবার উপরে। হ্যাঁ, এই বাড়িতে তুমি কোন সাহসে ঢুকতে চাইছো রোহিণী? কোন সাহসে? কোনোদিনও না, কোনোদিনও না। এই বাড়িতে তোমার কোনো স্থান হবে না, কোনোদিনও না। বলো বৌদি, তাও তোমাকে একটা সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগ তো তুমি নিলে না। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। কোনোদিনও এই বাড়ির মুখ হবে না তুমি। কি জানো রোহিণী, আজকের দিনটা তোমার আর আমার জীবনের শেষ দিন নয়। আগামী কালগুলো পড়ে আছে, কিন্তু তুমি তো সব কিছু মানোই না, বিশ্বাসই করো না। আর একটা কথা, আমার দা ভাই কোনোদিনও হারেনি, আজকেও হারবে না। আমি হারতে দেব না। কিন্তু তুমি আজ সব হারিয়ে ফেললে হয়তো, সবকিছু হারিয়ে ফেললে। আর একটা প্রশ্ন, তোমার এখনো মনে হয় এই আদিত্য রায় দুর্বল?